এটা হলো ঘাটা বুর গ্রাম, জরিপে আসছিলাম। এটা হলো নান্দাইল উপজেলার একদম ঘাটা, কি গ্রামটা বললো মনে নাই। গ্রামের ভিতরে বইরার ঢুকে সব কিছু আড়াইয়াও না, আমি কারো খুঁজে পাইতেছি না। অবস্থা খুব খারাপ, একটা দোকান নাই, একটা বাজার নাই, একটা খাবার কিনা খাবো এরকম অবস্থা নেই। তারপরে একটা পরিচয় হলো একটা আন্টি, ওই আন্টি আমার অনেক আম খাওয়াই দিল, আম দিয়ে দিল। তার মেয়ে আবার আমাদের এখানে ইউনিভার্সিটির পরে, সেই উপলক্ষে আমার সাথে ভালো পরিচিত। নাহলে তো অবস্থাই খারাপ। এলাকার রাস্তা নাই, ঘাট নাই, গাড়ি নাই, হাঁটতে হাঁটতে জীবন যেতেছে। তারপরও গ্রামটা অনেক সুন্দর, ভালোই লাগছে। অজপাড়া গায়া সব আছে না, অজপাড়া গায়া সুন্দর পরে কেমনি হাটে মানুষ সেটি বুঝি না। তারপরও আসলে মানুষ যে যেখানে থাকে যেমন করে ওটাই মানায় নেয়। এতে একদিনে পাগল হয়ে গেছি, বুঝে গেছি আমার দ্বারায় কখনো ওই গ্রামে থাকা সম্ভব না। গ্রামকে আমি ভালোবাসি ঠিক আছে, কিন্তু নেট ছাড়া গ্রামে কেউ বাজে কমেন্ট করেন না। তারপর বলি যে মোবাইলের নেটটা খুব ডিস্টার্ব, আরও বেশি বেশি যদি মোবাইলের নেটওয়ার্কটা ভালো করা যেত তাহলে গ্রাম আরও আগায় যেত। এগুলো সম্ভবত ঝড়ে পড়ছে, তারা আবার কাটাকাটি করতেছে। সন্ধ্যা হয়ে গেছে আমাদের। তাও গ্রাম দেখেন কেমন লাগে। বাংলাদেশে যে এত গ্রাম আছে আমার জানা ছিল না। গ্রামের মানুষগুলো অনেক সহজ সরল, মন ভালো। তারা এত হিসাব নিকাশ করে কথা বলে না, যা মন আসে তাই বলে, অবলীলায় সামনে এসে দাঁড়ায় থাকে, কোনো ইগো নাই, এত স্ট্যাটাস মেনটেন করে না। একজনের বাড়ি আসলে সবাই ভালো করে। ভালো আছেন? এটা কি করতেছেন? চাল দিবেন? এটা কি ওয়ালকালাত নাকি? কম্বল দিয়ে চাল দিলে থাকবে কি রান্নাঘরের? হাঁসের জন্য। আচ্ছা ঠিক আছে। এই দেখেন মানুষের সহজ জীবন, সহজ সরল, তারা কি সুন্দরভাবে তাদের সমস্যার সমাধান করে ফেলে। আমরা ভাবি একটা কম্বল পুরানো হবে ফালাই দেবো, আর তারা কি সুন্দর ওই কম্বলটি সুন্দর করে কেটে চাল বানায় ফেলতেছে হাঁসের জন্য। আসলে মানে বলে না যে আপনি যত উচ্চাকাঙ্ক্ষা হবেন তত আপনার চাহিদা বাড়বে, তত আপনার প্যারাশান বাড়বে। আর আপনি যত সহজ সরলভাবে থাকেন আপনার জীবনও তত সহজ সরলভাবে যাবে। এই গ্রামে বড় লোকও আছে, গরিবও আছে, কিন্তু যারা গরিব একদম গরিব, যারা ধনী একদম ধনী। মিডিল ফ্যামিলি খুব কম। আবার সব কিছুই ঠিক। সোজা যাবো, সোজা গেলে কি স্কুলটা আছে না? আচ্ছা, মানে আগে তো রাস্তার মোড়ে মোড়ে দোকানপাট থাকে, এই রাস্তার মোড়ে কোনো দোকানপাট নাই, কিছু দোকান নাই। যাও একটা দোকান পাইছি, ভাবছিলাম কিছু খায়া ক্ষুধা নিবারণ করব। গিয়া দেখি মামার দোকানে কিছুই নাই, কটা শুকনা বিস্কিট আর কেক টেক, সেটাও মনে হয় মাসখানিক আগের পুরানো। মানে যদি কখনো কেউ এরকম প্রত্যন্ত এলাকায় ঢুকেন, কিছু খাবার হলেও সাথে নিয়ে যাবেন। এখানে মানুষ ভালো, তারা খাবার অনেক জোরাজোর করছে খাওয়ার জন্য, কিন্তু সবাই মানে তারা অনেক ভালো। মানে
আপনার দরকারি যা যা জিনিস প্রয়োজন সব সাথে নেবেন। চাইলে এখানে কিছু পাওয়া যায় না। পড়ে দেবো বাবা, পড়ে দেবো।